আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে, কিন্তু কিছুতেই ভাঙড় আর শান্ত হয় না। ভাঙড় যেন নিজের স্বভাব থেকে কিছুতেই সরতে পারছে না। বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আইএসএফ এর প্রোগ্রামে কলকাতা যাওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। এরপরই এলাকায় নাকি ব্যাপক বোমাবাজির অভিযোগ সামনে আসে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গোটা ঘটনার পিছনে তৃণমূলই রয়েছে বলে অভিযোগ করছে আইএসএফ। আবারও ভাঙড়ে রাজনৈতিক অশান্তি। আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত হলো গোটা এলাকা। ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের একাধিক নেতাকর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত কাটাডাঙ্গা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর কলকাতা কর্মসূচিতে যাওয়াকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, ঘটনার সময় এলাকায় ব্যাপক বোমাবাজি হয়, যার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে আইএসএফ। সংঘর্ষে মোট 7 জন আহত হয়েছে বলে খবর, যাদের মধ্যে উভয় পক্ষের কর্মী এবং সমর্থকরা রয়েছে। আপনাদেরকে শোনাবো আইএসএফ কর্মী যিনি আহত হয়েছেন, শহীদুল ইসলাম, কি বলছেন। আমরা আসছিলাম, এসে ওরা আমাদের ছেলেদের মারধর করতেছিল, সেই সময় ঠেকাতে গিয়ে এসে আমাকে মারধর করলো। টিএমসির হাতে মানে রড আছে, বাঁশের খুঁটি আছে, কোদালের বাঁট আছে, এবং ওরা বোমও চাষ করেছে। ওরা 4 থেকে 5টা বোম চাষ করেছে। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের অনেকেই আহত হয়েছে। আমি হয়েছি, আমার মার মেরেছে, আমার বাবার মেরেছে, আরও ছেলে। 21শে জানুয়ারি যাওয়ার উদ্দেশ্যে যারা গিয়েছিল তাদের সামনে বাড়ি গিয়ে ওরা অশান্তি করছে। আপনারা কোন দল করেন? আমরা আইএসএফ পার্টি করি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে আইএসএফ। হুঁশিয়ারি দিয়ে বলেছে, পুলিশ যদি ঘটনায় কোনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে বড় আন্দোলন হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন রাজনৈতিক চাঞ্চল্য কিন্তু তুঙ্গে। ওয়েজুল ইসলাম, পঞ্চায়েত সমিতির আইএসএফ সদস্য, কি বলছেন শোনাবো। গতকাল থেকে মানে 21শে জানুয়ারি মিটিংয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কাঁটাডাঙ্গা বুথতে 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেটের আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? এত হামলাকারী কেন? তৃণমূলরা কেন? এরা কী পেয়েছে? আমি পুলিশকে 4টে পর্যন্ত সময় দিয়েছি। পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কী হবে এটা সময় বলে দেবে। হ্যাঁ, 4-4টে বোমা মেরেছে, বন্দুক আছে ওদেরকে। আমি পুলিশকে কাল থেকে অভিযোগ দিয়ে যাচ্ছি, একের পর এক অভিযোগ দিচ্ছি। পুলিশ এইসব ক্রিমিনালদেরকে ছেড়ে রেখে দিয়েছে কেন? কেন এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য আজকে এটা হচ্ছে? নটোরিয়াস ক্রিমিনাল একের পর এক বলে যাচ্ছে, এইসব হচ্ছে। এতে রয়েছে রাকেশ, রয়েছে এখানে প্রধান দেশ, সব সরকাতুল্লার গুন্ডা, সব সরকাতুল্লাহ গুন্ডা পাঠিয়েছে থেকে শুরু করে, প্রত্যেকটা সরকারের গুন্ডা। আমরা এখন শান্তি চাচ্ছি, আমরা কোনো অশান্তি চাই না। তবে পুলিশকে আমি এটা বলছি, পুলিশ থেকে কেন মার খাওয়ালো এর জবাব দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আপাতত এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের মতে, ভোট যত এগিয়ে আসছে, ভাঙড়ের মতো সংবেদনশীল এলাকায় সংঘর্ষের ঘটনা ততই বাড়ছে। প্রশ্ন উঠছে, ভোটের লড়াইয়ে কি ফের অশান্তির চোখ রাঙানি হবে এই মাটিতে? আর সাধারণ মানুষকেই বা কে নিরাপত্তা দেবে? কোথায় তাদের নিরাপত্তা? ভোটের আগে এই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক সদিচ্ছা দুটোকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকায়। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত এই কাটাডাঙ্গা এলাকায় গত কয়েকদিন ধরেই কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। গত 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে আইএসএফ কর্মীরা এই কাটাডাঙ্গা এলাকা থেকে যখন তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা কলকাতায় গিয়েছিলেন,
কুতুব মিনার প্রাঙ্গণে, সেখানে তাদের সভায় যোগ দিতে সেদিন থেকেই কার্যত আইএসএফ কর্মীদের ওপর নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা আইএসএফের বাড়িতে গিয়ে সেখানে কার্যত তাদেরকে গালিগালাজ করছেন, হুমকি দিচ্ছেন এবং এই এলাকায় থাকতে গেলে আইএসএফ করা যাবে না, সেখানে থাকতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এই এলাকায় ঘুরে বেড়াতে হবে, সেই হুমকি কার্যত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছিল। আর সেই ঘটনার প্রতিবাদ করাতেই কার্যত আজ সকালে নতুন করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের এই কাটাডাঙ্গা গ্রামে এবং সেখানে কার্যত আইএসএফ কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এবং তার ফলে দুপক্ষেরই প্রায় 6-7 জন গুরুতর জখম হন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি কার্যত সামাল দেয়। এই ঘটনায় এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং যে কোনো মুহূর্তে বড়সড় অশান্তির আশঙ্কাও রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই কারণে প্রচুর পরিমাণে পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে। 2026-এর নির্বাচন সামনে এবং সেই নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি কার্যত উত্তপ্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ একে অন্যকে কোনোভাবেই তারা জমি ছাড়তে চান না এবং এলাকার দখল কাদের হাতে থাকবে, এলাকার রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে মূলত দুপক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই লেগে আছে। এই ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকার আইএসএফ কর্মীরা তারা এলাকা থেকে গিয়েছিলেন আইএসএফের সভায় যোগ দিতে কলকাতায় গত 21শে জানুয়ারি এবং সেখানে তারা কেন গিয়েছিলেন সেই অভিযোগ তুলেই কার্যত গত কয়েকদিন ধরে তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকির জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল। সেই হুমকির প্রতিবাদ করাতেই কার্যত রবিবার এই আইএসএফ কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায়, এলাকায় বোমাবাজি হয়, প্রচণ্ড উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি সামাল দেয়। আইএসএফ কর্মীরা দাবি করেছেন এই ঘটনায় যারা অভিযুক্ত সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তা যদি না করা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন তারা করবেন, তারা পথে নামবেন, তারা থানা ঘেরাও করবেন, সেই হুমকিও তারা দিয়েছেন। অন্যদিকে এই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তাদের দাবি আইএসএফ কর্মীরা নিজেরাই নিজেদের বাড়িতে বোমা মেরে তৃণমূল কংগ্রেসের নামে বদনাম দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই তারা এই মিথ্যে অভিযোগ করছে বলে তারা কিন্তু দাবি করেছেন। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এর তরফে কি বলা হচ্ছে শোনাবো। আমরা আসছিলাম, এসে ওরা আমাদের ছেলেদের মারধর করতেছিল, সেই সময় ঠেকাতে গিয়ে এসে আমাকে মারধর করলো। টিএমসির হাতে মানে রড আছে, বাঁশের খুঁটি আছে, কোদালের বাঁট আছে এবং ওরা বোমও চাষ করেছে। ওরা 4 থেকে 5টা বোম চাষ করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।